নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো তেঁতোর ডাল। লাউ এবং উচ্ছে দিয়ে তৈরি এই তেঁতোর ডাল যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব আনন্দ করে খাবে যদি এই তেঁতোর ডাল হয়। আসুন তবে দেখা যাক বাড়িতে কিভাবে তৈরি করা যায় এই সুন্দর সুস্বাদু তেঁতোর ডাল। এর জন্য আমি প্রথমে নিয়ে নেব মুগের ডাল। আমি এখানে 200 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি, যেটা আমি শুকনো খোলায় ভেজে নেব। ডালটা কড়াই দিয়ে ক্রমাগত নাড়তে হবে, তা না হলে কিন্তু ডালটা পুড়ে যাবে। হালকা লালচে ভাব আনতে হবে ডালটার মধ্যে। ডালটা সমানে নাড়তে নাড়তে যখন ঝরঝরে হয়ে আসবে এবং ডালের রঙটা চেঞ্জ হয়ে গোলাপি ধরনের হয়ে যাবে, বুঝতে হবে ডালটা তখন ভাজা হয়ে গেছে। আঁচটা কখনোই চড়া দেবেন না, মিডিয়াম আঁচে করবেন। এবং ডালটা যখন লালচে হয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে জল দিয়ে একবার ধুয়ে নেবেন, নিয়ে দ্বিতীয়বার জল দিয়ে তারপরে ডালটাকে সেদ্ধ হতে দেবেন। অনেকেই মটর ডাল দিয়ে তেঁতোর ডাল তৈরি করেন, কিন্তু আমি এখানে মুগের ডাল দিয়ে তেঁতোর ডাল তৈরি করছি। ডালটা ভালো করে ফুটে ওঠার জন্য আমি এটা একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে ডালটা খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার সঙ্গে সঙ্গে ঢাকা খুলে ডালের উপরে জমতে থাকা ফেনাগুলোকে ফেলে দিতে হবে। যতটা সম্ভব চেষ্টা করবেন ফেনাগুলোকে ওপর থেকে ফেলে দেওয়ার। আমি যে রান্নাটা করছি সেটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর একটা লাইক দেবেন, শেয়ার করবেন, একটু কমেন্টস করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশান আপনার কাছে অবশ্যই যায়। ডালটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব নুন এবং হলুদ। নুন হলুদ দিয়ে ডালটাকে ফুটতে দিতে হবে, যাতে ডালের মধ্যে নুন এবং হলুদের স্বাদটা সম্পূর্ণরূপে চলে যায়। নুন এবং হলুদ দেওয়ার পর ডালটা মিনিট 2 ফুটলে এবার তার মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। ডাল সেদ্ধর মধ্যে তেজপাতাটা দিলে তেজপাতার একটা সুন্দর গন্ধ বেরোয়। এরপরে ওপর থেকে দিয়ে দেব একটু বড় বড় ফালি করে রাখা লাউয়ের টুকরো। লাউগুলো আমি এখানে একটু বড় বড়ই রেখেছি, আর সেই কারণেই আমি ডালের সঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে দেব, যাতে লাউগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিনিট 2-3 ফোটানোর পর দেখুন ডালটা কতটা জল টেনে নিয়েছে এবং লাউগুলো আধ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আরও বেশ খানিকটা জল, যাতে সেই জলটার মধ্যে বাকি ডাল এবং লাউগুলো সেদ্ধ হয়ে ওঠে সুন্দরভাবে। লাউ আর উচ্ছে দিয়ে তৈরি এই মুগের ডাল খেতে যেমন সুস্বাদু, তেমন গরমকালে শুধুমাত্র একটা ভাজা দিয়েই অর্ধেক ভাত মানুষ খেয়ে নিতে পারবে এই ডাল দিয়ে। ঢাকা দিয়ে সেদ্ধ করার ফলে লাউগুলো পুরোই সেদ্ধ হয়ে গেছে এবং ডালও সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু দানা আছে, যেটা আর একটু বাদে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। এরপর কড়া গরম করে এতে দিয়ে দেব খানিকটা সরষের তেল। এই তেলেই আমি উচ্ছেগুলোকে ভাজবো। তার আগে কিছু ফোড়ন দেব। তেলটা গরম হলে দিয়ে দেব সামান্য গোটা সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটু হিং। নিরামিষ ডালে হিঙের গন্ধটা ভীষণই ভালো লাগে। হিং, জিরে আর লঙ্কাটাকে তেলে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা উচ্ছে। আপনি উচ্ছে অথবা করলা যে কোনো কিছু দিয়েই এই ডালটা করতে পারেন।
উচ্ছের পরিমাণটা একটু বেশি নেব, তার কারণ এটা তেঁতোর ডাল। উচ্ছেগুলোকে পুরো লাল লাল করব না, কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং সামান্য একটু নরম হয়ে যাবে, তখন আমি ডালের মধ্যে উচ্ছেগুলোকে দেব। তার আগে সামান্য একটু নুনের ছিটে দিয়ে দিলাম, যাতে উচ্ছেগুলো হালকা নরম হয়ে যায়। তার কারণ উচ্ছেগুলো কাঁচা কাঁচা থাকলে ডালটা খুব বেশি তেতো লাগবে। একটু হালকা করে ভেজে নিলে উচ্ছেটা অতটা তেতো লাগে না, কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরোয় এবং স্বাদটাও খুব সুন্দর হয়। দেখুন, উচ্ছেগুলো কিন্তু ছাঁকা তেলে ভাজার মতো লাল লাল হয়নি, অথচ নরম হয়ে কাঁচা ভাবটা কেটে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য একটু গ্রেট করা আদা। আপনি ইচ্ছে করলে এখানে আদা বাটাও দিতে পারেন। আদাটা তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার কাঁচা গন্ধটা কেটে গেলে এবারে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। এমনিতে মুগ ডাল একটু ঘন হলেই ভালো লাগে, কিন্তু যেহেতু এটা তেঁতোর ডাল, তাই আমি এটা একটু পাতলা করব। তাই সামান্য জল দিলাম। মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে দিলাম 1 চামচ চিনি। এটা অবশ্য সম্পূর্ণ অপশনাল, আপনি ইচ্ছে করলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। ঢাকা দিয়ে মিনিট 2 ফোটানোর পর লাউ এবং উচ্ছেটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবং ডালটাও যে দানা দানা ছিল সেটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো এবং একটু গাওয়া ঘি। ব্যাস তৈরি আমার তেঁতোর ডাল। এবার খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করলেই হয়ে গেল তৈরি তেঁতোর ডাল, যেটা ভাজা হোক, তরকারি হোক, যা হোক কিছু দিয়ে পরিবেশন করলে অর্ধেক গরম ভাতই খাওয়া হয়ে যাবে এই ডাল দিয়ে।